ছেলে থেকে মেয়ে জুডিওতে গিয়ে সমস্ত কালেকশন দেখা হলো, আমার পছন্দের এবং আমার বন্ধুর পছন্দের অনেক কিছুই নেওয়া হলো। এইবার সময় ছিল পেট পুজো করার। পেট পুজো করতে আমরা চলে গিয়েছিলাম ধর্মতলার ডেকার্স লেনে। অফিস পাড়ায় থাকা ডেকার্স লেনের খাবার কি সত্যি সত্যি ভালো নাকি একটু ওভারহাইপড, সে বিষয়ে জানতে আমার আগ্রহ ছিল তুঙ্গে। তাই স্কুটিটাকে পিয়ারলেস ভবনের সামনে 20 টাকা দিয়ে পার্ক করার পর আমরা ঢুকে গেলাম একদম সরাসরি ডেকার্স লেনের ভিতর। ঢুকতেই চারিদিকে খাবারের গন্ধ ম ম করছে। ঢুকতেই তোমার মনে হবে তুমি একটা খাবারের খনির মধ্যে ঢুকে গেছো। চারিদিকে এত দোকান, আর এর মধ্যে থেকে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে হাইপ দোকান যেটা হচ্ছে চিত্তবাবুর দোকান। যে দোকানের স্টু বিখ্যাত, যে দোকানের মানে ফিশ ফ্রাই বিখ্যাত, যে দোকানের টোস্ট বিখ্যাত। চিত্তবাবুর দোকানে ফার্স্ট টাইম এসে আমার বন্ধু নিয়ে নিয়েছিল একটা ফিশ ফ্রাই। সুন্দর কড়মড় কড়মড় করে খাচ্ছিল আর আমি দেখছিলাম। আর আশেপাশের লোকের খাবারে তো লোভ দেওয়া যায় না। তারপর এই খিচুড়িও এখানে কিন্তু পাওয়া যায়, অসাধারণ সুন্দর খিচুড়ি। চিত্তবাবুর দোকানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে খাবারটা সেটা হচ্ছে স্টু। আর তার পাশেই রয়েছে জয় মা তারার হোটেল, অর্থাৎ অরুণদার হোটেল, যেখানে আমি গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। নিয়েছিলাম 2টো মশালা কুলচা আর অল্প একটু পালক পনির। কোনো রকম রাগঢাক না করেই বলতে হচ্ছে আমার খাওয়া খাবারগুলো কিন্তু সত্যি মানে একদম বেসিক লেভেলের খাবার ছিল। আমার মনে হচ্ছিল ওভার হাই, আর দাম অনুযায়ী কোয়ান্টিটি যথেষ্ট কম। এরপরে আমি একটু আলু 65 নিয়েছিলাম, যেটা ওখানে খুবই বিখ্যাত একটা খাবার। সেটাও খুবই অ্যাভারেজ খেতে ছিল। আমার এই ভিডিও দেখে কারোর কাস্টমার চলে যাক এটা আমি একদমই চাই না, বাট এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত রিভিউ দিলাম। বেরোনোর সময় আমার বন্ধুর খাওয়া ফ্রাইড রাইস চিলি চিকেন কেমন ছিল তা জানতে পরের ভিডিওটা দেখুন।